এই দেশে যারা নির্বাচনে আসে তারা প্রতিশ্রুতি দেয় যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজগুলো করেছি। এবার কথা বলো আমি আগামীতে কি করতে চাই? আমি হানজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দেশে হানজালা যদি বিজয় অর্জন করে আল্লাহর উপরে শপথ করে বলছি তারপর থেকে এই দেশে একটা টাকা চাঁদা কেউ নিতে পারবে না। ও বন্ধু আমার, আপনারা জানেন শিবচরের বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়। পাঁচজনের স্থানে বাসে উঠতে হলে চাঁদা দিতে হয়। এদেশের অটো ভাইদেরকে চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে বলছি আমার এখন যে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নাই। অনেকে বলবে হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এগুলোর বিরুদ্ধে করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি 12 তারিখে ইনসাফের এই প্রতীক রিকশার উপরে যদি সিল দিয়ে এই আমানত আমাকে দিবেন, সন্ধ্যার পর যদি ঘোষণা হবে এই সন্ধ্যার পরে যদি ঘোষণা হবে রিকশা প্রতীক বিজয় হয়েছে, এই নাম শোনার সাথে সাথে হয়তো এই দেশের মাদক ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে, না হলে এই এলাকা ছেড়ে তারা চলে যাবে। ও দোস্ত, 12 তারিখে সন্ধ্যার পর যদি হানজালার নাম যদি বিজয়ের ঘন্টা বাজে তাহলে এই দেশে যারা দুর্নীতি করছে অন্যায় করছে হয়তো তারা ভালো হয়ে যাবে, না হয় তারা শিবচর ছেড়ে চলে যাবে। এদেশে 12 তারিখের পর যদি হানজালার নাম বিজয়ের পাতায় আসে এদেশের বালু খেকররা হয়তো ভালো হয়ে যাবে, না হলে বালু উত্তোলন বন্ধ করে দিবে। ও ভাই আমার, হিন্দু ভাইদেরকে বলছি, ও হিন্দু ভাইরা আমার, আপনারা সবচেয়ে বেশি নির্যাতিত এই শিবচরে। আপনারা বলতে পারেন না কারণ আপনারা জানেন যদি আপনারা মুখ ফুটে বলবেন তাহলে আপনাদের উপর অত্যাচার করা হবে, স্ট্রিম রুলার চালিয়ে দেওয়া হবে, ব্যবসা বন্ধ করে দিবে। হানজালার পূর্বপুরুষরা এদেশের হিন্দুদেরকে যেভাবে রক্ষা করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই যদি আপনারা হানজালাকে জয়যুক্ত করবেন হানজালা আপনাদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে নিশ্চিত থাকবে। ও বন্ধু আমার, আর লম্বা কথা আমি বলবো না। আমি সবচেয়ে কম সময় পেয়েছি নির্বাচন করার জন্য, মাত্র 1 মাস। কয় মাস? আমি মাত্র 1 মাস সময় পেয়েছি আমি জাতীয় নির্বাচনে। যেদিন আমি নমিনেশন জমা দিয়েছি ওই দিন থেকে আজকে 1 মাস 3-4 দিন হবে। আর এই দেশের শিবচরে আমার এই নির্বাচন হওয়ার আগে এই ছবি গত 1.5 বছরও শিবচরের কেউ দেখে নাই। আমি 1 মাস সময় পেয়েছি। 3,24,000 ভোটারের কাছে আমি হানজালা কিভাবে যাব? এই 9 দিনে কিভাবে তাদের কাছে পৌঁছবো? তাদের সামনে গিয়ে কিভাবে বলবো? এদেশের প্রতিটা মা বোনরা বলছে হানজালা ভাই তো আমাদের সামনে আসলো না, একটা বার ভোট ছিল না, তাহলে আজ আমি তাদের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ সম্ভব। বলে সেটা কিভাবে? বলে আজ এই শিবচরে প্রতিটা যুবক যদি একটা হানজালা হয়ে যায় তাহলে আগামী 9 দিনে 3,24,000 ভোটারের কাছে 5 বার করে যাওয়া সম্ভব। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়োজিত আজ মাদারীপুর 1 আসনে আজ এই আজিমুশান এই প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির হযরত মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন 10 দলীয় জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা শিবচরের মাটি ও মানুষ, যাদের সাথে গড়ে উঠেছে 250 বছরের এই সম্পর্ক। আজ আমি বেশি লম্বা কথা বলার জন্য দাঁড়াইনি, আজ আমি কোনো বড় বড় কথা বলবার জন্য দাঁড়াইনি। আজ দাঁড়িয়েছি সেই আশাটুকু নিয়ে, সেই চাওয়াটুকু নিয়ে যেটা আমার পূর্বপুরুষরা এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যেই ভূমিকাগুলো তারা রেখে গিয়েছিল, এক এক করে যখন তারা চলে গিয়েছে তখন এই দেশের মানুষ মনে করেছিল হাজী শরীয়তুল্লাহর এই প্রদীপ হয়তো নিভে গিয়েছে, এই বংশের আওয়াজ হয়তো নিভে গিয়েছে, হাজী শরীয়তুল্লাহদের ইনসাফের আওয়াজগুলো মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। তখনই আমাদের মতো হামদালারা দাঁড়িয়ে দেশ আর জাতিকে উদ্দেশ্য করে বলেছে হাজী শরীয়তুল্লাহরা যে ইনসাফের আওয়াজ দিয়েছে, আজও সেই ইনসাফের আওয়াজ চলমান রয়েছে, বন্ধ হয়ে যায়নি। ও বন্ধু আমার, এসেছিলাম এই মাটির, যেই মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছি, আর যেই মানুষগুলো আমার সামনে কথা শুনছেন, আমি তাদেরকে বলতে চাই, আমি হানজালা 250 বছরের ঐতিহ্য নিয়ে মাটির উপরে দাঁড়িয়েছি। আমার থেকে বেশি মায়া এই দেশে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না। এই দেশের প্রতি হাজী শরীয়তুল্লাহর বংশধর যে ভালোবাসা, এই মাটির প্রতি বংশের যে রেখে যাওয়া আমানত, আজ সেগুলো ধারণ করার জন্য দাঁড়িয়েছি। আমি রাজনীতিতে আসিনি। আমি আবার বলছি, আমি রাজনীতি ছাড়া যে কাজ করছিলাম, সেই কাজে এদেশের মানুষ আমাকে এমপি হওয়ার আগে এমপির পদমর্যাদা এই শিবচরের মানুষ আমাকে দিয়েছে। কিন্তু তারপরও আমি হামজালা রাজনীতির ময়দানে কেন, এই কথা আমি বলেছি গত 2 দিন আগে। একজন মানুষ আমার হাত ধরে চোখের পানিগুলো ছেড়ে বলছে, এ ভাই হামজালা, আপনি রাজনীতিতে নামেন নাই। আমি বললাম, সে আমাকে বলছে আপনাকে রাজনীতিতে নামানো হয়েছে। আমি বললাম কিভাবে বুঝলেন? বলে এই দেশের কোন মজলুম, এই দেশের কোন মজলুম হয়তো রাতের বেলা জায়নামাজ পিছিয়ে আহকামুল হাকিমের কাছে দোয়া করেছিল, আর সেই দোয়ার বদলতে হয়তো আল্লাহ আপনাকে রাজনীতির ময়দানে এনেছে। ও শিবচরের মানুষ আমার, আজ দাঁড়িয়েছি গোটা শিবচরের যুব সমাজ পঙ্গপালের মতো আজ যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ এই শিবচরের মুরব্বীরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ পর্দার আড়ালের মা বোনেরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, 12 তারিখে যেই আমানত রিকশার প্রতি আপনারা সিল দিবেন, হানজালা আপনাদের প্রত্যেকটা সিলের আমানতের রক্ষা করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই শিবচরে কলোনিতে আছে, এই শাহিদিতা সবাই বলো গরিব দুঃখী সত্যনারে। বন্ধু আমার, কথা অনেক, স্লোগান দিলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। আজ আমি দাঁড়িয়েছি, যেই কথাটি আমি সব জায়গায় বলি, যখন নির্বাচন আসে তখন এই দেশের যারা নির্বাচন ক্যান্ডিডেট হয়, তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে তারা বলে যে ভাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই দেশে যারা নির্বাচনে আসে তারা প্রতিশ্রুতি দেয়, যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব, আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজ
কাজগুলো করেছি। এবার কথা হলো আমি আগামীতে কি করতে চাই। আমি হামজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হামজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দেশে হামজালা যদি বিজয় অর্জন করে, আল্লাহর উপরে শপথ করে বলছি, তারপর থেকে এই দেশে একটা টাকা চাঁদা কেউ নিতে পারবে না। ও বন্ধু আমার, আপনারা জানেন শিবচরের বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়। পাঁচজনের স্থানে বাসে উঠতে হলে চাঁদা দিতে হয়। এদেশের অটো ভাইদেরকে চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে বলছি, আমার এখন যে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নাই। অনেকে বলবে হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এগুলোর বিরুদ্ধে করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি 12 তারিখে ইনসাফের এই প্রতীক রিক্সার উপরে যদি সিল দিয়ে এই আমানত আমাকে দিবেন, সন্ধ্যার পর যদি ঘোষণা হবে, এই সন্ধ্যার পরে যদি ঘোষণা হবে রিক্সা প্রতীক বিজয় হয়েছে, এই নাম শোনার সাথে সাথে হয়তো এই দেশের মাদক ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে, না হলে এই এলাকা ছেড়ে তারা চলে যাবে। ও দোস্ত, 12 তারিখে সন্ধ্যার পর যদি হামজালার নাম যদি বিজয়ের ঘন্টা বাজে, তাহলে এই দেশে যারা দুর্নীতি করছে, অন্যায় করছে, হয়তো তারা ভালো হয়ে যাবে, না হয় তারা শিবচর ছেড়ে চলে যাবে। এদেশে 12 তারিখের পর যদি হামজালার নাম বিজয়ের পাতায় আসে, এদেশের বালু খেকররা হয়তো ভালো হয়ে যাবে, না হলে বালু উত্তোলন বন্ধ করে দিবে। ও ভাই আমার, হিন্দু ভাইদেরকে বলছি, ও হিন্দু ভাইরা আমার, আপনারা সবচেয়ে বেশি নির্যাতিত এই শিবচরে। আপনারা বলতে পারেন না, কারণ আপনারা জানেন যদি আপনারা মুখ ফুটে বলবেন তাহলে আপনাদের উপর অত্যাচার করা হবে, স্ট্রিম রুলার চালিয়ে দেওয়া হবে, ব্যবসা বন্ধ করে দিবে। হামজালার পূর্বপুরুষরা এদেশের হিন্দুদেরকে যেভাবে রক্ষা করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, যদি আপনারা হামজালাকে জয়যুক্ত করবেন, হামজালা আপনাদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে নিশ্চিত থাকবে। ও বন্ধু আমার, আর লম্বা কথা আমি বলবো না। আমি সবচেয়ে কম সময় পেয়েছি নির্বাচন করার জন্য, মাত্র 1 মাস। কয় মাস? আমি মাত্র 1 মাস সময় পেয়েছি আমি জাতীয় নির্বাচনে। যেদিন আমি নমিনেশন জমা দিয়েছি ওই দিন থেকে আজকে 1 মাস 3-4 দিন হবে। আর এদেশের শিবচরে আমার এই নির্বাচন হওয়ার আগে এই ছবি গত 1.5 বছরও শিবচরের কেউ দেখে নাই। আমি 1 মাস সময় পেয়েছি। 3,24,000 ভোটারের কাছে আমি হামজালা কিভাবে যাব? এই 9 দিনে কিভাবে তাদের কাছে পৌঁছবো? তাদের সামনে গিয়ে কিভাবে বলবো? এদেশের প্রতিটা মা বোনরা বলছে হামজালা ভাই তো আমাদের সামনে আসতো না, একটা বার ভোট ছিল না, তাহলে আজ আমি তাদের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ সম্ভব। বলে সেটা কিভাবে? বলে আজ এই শিবচরে প্রতিটা যুবক যদি এক একটা হামজালা হয়ে যায়, তাহলে আগামী 9 দিনে 3,24,000 ভোটারের কাছে 5 বার করে যাওয়া সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাঁড়াও, যুবকরা আজ এখানে দাঁড়িয়ে আছো, আর কথা বলবো না। প্রধান অতিথি বসে আছে। এই 9 দিনে তোমরা কি এক একজন হামজালা হতে পারবা? তোমাদের এক একজন হামজালা হয়ে 3,24,000 ভোটারের কাছে একবার নয় 5 বার করে যেতে হবে, পারবা? আল্লাহ তুমি কবুল করো। ইনসাফের এই লড়াই
আল্লাহর কসম করে বলছি, হাজী শরীয়তুল্লাহর রক্ত কোনোদিন গাদ্দারি করে নাই, কোনোদিন বেঈমানি করে নাই। এই রক্ত পবিত্র রক্ত, ইনসাফের এই লড়াই আমি নির্বাচিত হলেও করব, না হলেও করব। আগামীর বাংলাদেশে ইনসাফের পতাকা না ওড়া পর্যন্ত আমাদের জীবন, আমাদের রক্ত সব দিব। তারপরও ইনসাফের বাংলাদেশ কে কে করতে চায়? হে শিবচরের মানুষ, ভালো থাকো, ভালো থাকবেন। আজ যারা কষ্ট করে এসেছেন, আগামীকাল থেকে শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিতে হবে। যারা মনে করে আমরা দুই দল মিললে আর কেউ পারবে না, এই দিন আর এই নোংরা রাজনীতি আগামীর যুবকরা আর পছন্দ করছে না। যা আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। নেতা যাকে বলবে যদি তাকে আপনি ভোট দেন, তাহলে সেই ভোটের আমানতের পূর্ণ করেছেন। এজন্য সেই কালচার বন্ধ করতে হবে, নেতার কথায় নয়। যিনি ন্যায় আর নিষ্ঠার সাথে কাজ করবে, আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।